শিক্ষার্থীদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ক্লাস। আজকে অনুশীলনী 9.3 এর 19 নম্বর জ্যামিতি গ নম্বর সৃজনশীল আমরা আজকে সমাধান করব। তো এখানে উদ্দীপকে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহু a সমান 3 সেন্টিমিটার এবং b সমান 4 সেন্টিমিটার এবং একটি কোণ b কোণ সমান 30 ডিগ্রি। প্রশ্নটা হলো এমন একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু হলো b এবং একটি বাহু b এবং b কোণ b এর বিপরীত বাহু 2a হয়। এখন আমরা তো জানি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হলো ত্রিভুজ। এটা আমরা জানি এটা একটা ত্রিভুজ হলো। এখন এই ত্রিভুজের এটা একটা কোণ, এটাও একটা কোণ, এটাও একটা কোণ। এখন এই বাহু এটা একটা বাহু, এটাও একটা বাহু, এটাও একটা বাহু। তো এই বাহুর বিপরীত কোণ কিন্তু এইটা। এবার কোণের বিপরীত পাশে যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, আর বাহুর বিপরীত কোণ যেটা বাহুর বিপরীত পাশে যে কোণ সেটা হচ্ছে বিপরীত কোণ। আবার এই কোণের বিপরীত বাহু এটা, আবার এই কোণের বিপরীত বাহু হলো এইটা। অর্থাৎ কোণের বিপরীত পাশে যে বাহু থাকে, সামনে যে বাহু থাকে সেটা হচ্ছে বিপরীত বাহু। বাহুর সামনে যে কোণ থাকে সেটাই হচ্ছে বিপরীত কোণ, ওই বাহুর বিপরীত কোণ। তো বিপরীত বাহু বা কোণ আমরা চিনলাম। এখন শুরু করি যে একটা ত্রিভুজ আঁকাবো। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটা ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে একটা বাহু দেওয়া আছে, একটা বাহু b দেওয়া আছে এবং b কোণ b এর বিপরীত বাহু 2a হয়। এখন একটা বাহু নেই b সমান 4 সেন্টিমিটার। তোমরা নির্দিষ্ট মাপের আঁকাবা, আমি 4 সেন্টিমিটার নিলে খুবই ছোট হয়ে যাবে, সেই কারণে আমি অনুমান করে আঁকাই। আর তোমরা সঠিক মাপের আঁকাবে, তোমরা সঠিক মাপে আঁকাবে। তো একটা বাহু না 4 সেন্টিমিটার, একটা বাহু না আমিও আঁকাবো 4 সেন্টিমিটার, একটা বাহু নেই 4 সেন্টিমিটার। b সমান 4 সেন্টিমিটার একটা বাহু নিব। বাহুর অক্ষর সবসময় স্মল লেটার হবে। এটা b সমান 4 সেন্টিমিটার, এটা ধরে নেই b বাহু, এটা 4 সেন্টিমিটার। আর এই 2a আরেকটা বাহু নিব। 2a বলতে এখানে 2a 2 ইনটু এর মান কিন্তু 3 হয়, তার মানে 6 হয় আমাদের, অর্থাৎ 6 সেন্টিমিটার একটা বাহু নিব। 2a মানে 6 সেন্টিমিটার, a এর দ্বিগুণ, a এর দ্বিগুণ একটা বাহু নিব, a এর দ্বিগুণ একটা বাহু নিব 6 সেন্টিমিটার। একটা বাহু নিছি 4 সেন্টিমিটার আর 2a সমান 6 সেন্টিমিটার নেব। এটা ধরে নেই দ্বিগুণ। 2a সমান 6 সেন্টিমিটার। এটা আরেকটা বাহু, এটা 2a নিলাম, অর্থাৎ 6 সেন্টিমিটার নিলাম। 2a মানে এটা 6 সেন্টিমিটার হলো, 3 এর দ্বিগুণ 6, 6 সেন্টিমিটার আরেকটা বাহু নিব। এমন একটি ত্রিভুজ আঁকাইতে বলছে যার একটি বাহু b এবং কোণ b এর বিপরীত বাহু 2a হয়। অর্থাৎ দুইটা বাহু আর একটা কোণ দ্বারা একটা ত্রিভুজ আঁকাবো, এর আগে আমরা আঁকিয়েছি। তো এখন একটা কোণ নিব b কোণ, b কোণ আমরা চাঁদার সাহায্যে নিব 30 ডিগ্রি। প্রথমে যে কোনো একটা বাহু নিব, প্রথমে যে কোনো একটা বাহু নিই। আমরা কোণ আঁকাচ্ছি, কোণের বাহু ছোট বড় হলে কোণের মানের পরিবর্তন হয়। একটা কোণ নিচ্ছি, এটা চাঁদার সাহায্যে আমরা 30 ডিগ্রি কোণ আঁকাই। ঠিক এই বাহু শুরুতে অর্থাৎ এই প্রান্তে
চাঁদার মাঝখানের সাথে লিঙ্ক করব এবং চাঁদার বাহুর সাথে চাঁদার রেখার সাথে এই বোর্ডের বাহু অর্থাৎ তোমার খাতার বাহুর সাথে লিঙ্ক করবে। তারপরে হিসাব করে যাবে যে 10 20 30 এখানে বাম পাশ থেকেও 180 ডিগ্রি দেওয়া আছে চাঁদা, ডান পাশ থেকেও 180 ডিগ্রি দেওয়া আছে। খুব খেয়াল করো এই যে ডান পাশে নিচে থেকে দেওয়া আছে যে 10 20 30 এই যে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি হলো এটা। তাহলে এই এখান থেকে অর্থাৎ এই বিন্দু থেকে আমরা যোগ করব, যোগ করলে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণটাই হবে 30 ডিগ্রি কোণ। কোণের অক্ষর সব সময় ক্যাপিটাল লেটার হয়। এখানে বি দেওয়া আছে, আমি বি ধরলাম যে বি কোণ সমান এই 30 ডিগ্রি দেওয়া আছে, নিচে 30 ডিগ্রি লিখলাম, ভিতরে লিখতে পারি বাইরে লিখতে পারি। বি কোণ সমান 30 ডিগ্রি। এতে বিশেষ নির্বাচন যে এমন একটি ত্রিভুজ রাখতে হবে যার একটি বাহু b সমান 4 সেন্টিমিটার, এই যে b সমান 4 সেন্টিমিটার আর 2a সমান অর্থাৎ 2a সমান 6 সেন্টিমিটার এবং b কোণ সমান 30 ডিগ্রি। b কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন অঙ্কন করব, অঙ্কন তো এর আগে সম্পাদ্য 1 দিয়ে আমরা অঙ্কন শিখেছি, যে সম্পাদ্য 2 এ আমরা করেছি দুইটা বাহু আর একটা কোণ দ্বারা একটা ত্রিভুজ আঁকাইছি। এটা সম্পাদ্য 2 এ ঠিক ওইভাবে তুমি আঁকাইতে পারো, একেবারে সহজ জিনিস, অনেকটা এরকম ওইটার মতো, ওইটার সাথে কিছুটা মিল আছে। তো যে কোনো রশ্মি নেই বিডি, তারপর এই বি এর সমান করে বিসি অংশ কাটবো, যে কোনো রশ্মি নেই বিডি, লম্বা করে একটি রশ্মি নিব, একটি রশ্মি নিলাম বিডি, বিডি। এখন বি বাহু সমান করে বিসি অংশ কাটবো। কোণের বিপরীত পাশে কিন্তু এই কোণটা থাকবে অর্থাৎ 6 সেন্টিমিটারটা হবে। তো অর্থাৎ যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটবো। বি বাহু সমান যে মাপ নিব চিহ্ন দেব, বি বাহু সমান করে বিসি অংশ কাটবো। এই যে বি বাহু সমান মাপ নিলাম, যেখানে যে মাপ নিই তার চিহ্ন দেব, বি বাহু সমান করে বিসি অংশ কাটি। বি বাহু সমান করে এই বিসি অংশ কাটলাম, এটা বি বাহু সমান মাপ নিলাম, পরিমাপ নিলাম। এরপরে বি বিন্দুকে, এখন বি বিন্দুতে কোণ সি বি ই সমান বি কোণ আঁকাবো, অর্থাৎ বি বিন্দুতে এই বি কোণের সমান করে কোণ আঁকাবো। একটা কোণ আরেক জায়গায় আঁকাতে হলে দুইবার মাপ নিতে হয়, একবার সঠিক কোনো মাপ ছাড়া অর্থাৎ অনুমান করে এই বৃত্তচাপ আঁকাবো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকাবো। এই বি বিন্দুকে কেন্দ্র করে, এই বি কোণকে কেন্দ্র করে, এই বি কোণের বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকাবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকাইলাম। ঠিক এই ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে, এই বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাই। একটা কোণ আরেক জায়গায় আঁকাচ্ছি, এই বি কোণের সমান করে বি বিন্দুকে কোণ আঁকাচ্ছি, তাই যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ঠিক এই ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাচ্ছি। এটা কোনো মাপ নেই, সঠিক মাপ নেই, অর্থাৎ এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকাইছি, ঠিক এই ব্যাসার্ধ নিয়ে এই মাপেরই এই বি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাই। এখন সঠিক মাপ নিতে হবে, এই যে বি কোণের নিচের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তার সমান ব্যাসার্ধ। এখন সঠিক মাপ নিব, এই যে নিচের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তার সমান মাপ নেই। এই যে তার সমান পরিমাপ নেই, এখানে এই পরিমাপ নিলাম, এখানে চিহ্ন দিব, পরিমাপ নিয়ে এখানে চিহ্ন দিব, চিহ্ন করলাম। নিচের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তার সমান পরিমাপ নিয়েছে, এখানে চিহ্ন রাখছি।
সেই এই পরিমাপটা নিয়ে এই যে বিসি রেখাংশে এই যে এই বৃত্তচাপটা যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকছি। এখন বি বিন্দু থেকে এই বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে রেখা টানলে একটি কোণ উৎপন্ন হবে, এটাই হবে বি কোণের সমান। এখন ওই বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে রেখা টানবো, তবে খেয়াল রাখতে হবে বিন্দুর সাথে যেন বিন্দু মিলে, অর্থাৎ এই বৃত্তচাপের মাঝখান দিয়ে একটা রেখা টানতে হবে। এই বাহুগুলি যেন রেখাংশগুলি যেন কোনো প্রকার মোটা না হয়, একরকম হতে হবে, চিকন হতে হবে। এই বি বিন্দু থেকে এই বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে একটা রেখা টানি, রেখা টানলাম। ঠিক এই বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে রেখাটা হতে হবে, পরে নিচে গেলে হবে না। অর্থাৎ সেই জন্য বলছিলাম যে বিন্দুর সাথে বিন্দু মিলতে হবে, এখানে বিন্দুর সাথে বিন্দু মিলছে, এখানে দেখো বিন্দুর সাথে বিন্দু মিলছে। আর সব রকমের পেন্সিল একরকম হতে হবে, চিকন পেন্সিল হতে হবে। কোণ সি বি ই আঁকি। আরে ভাই কোণ সি রেখা মেশিনের উপর আসেন, এটা বি কোণের সমান কোণ আঁকে। রেখা মেশিন নিয়ে ওই বি কোণের সমান বি বিন্দুতে কোণ আঁকাইছে, এটা বি কোণের সমান, চিহ্নটা দিতে পারি একটু, বি কোণের সমান আঁকি। অর্থাৎ এই বি কোণের সমান করে বি বিন্দুতে কোণ আঁকাইছে। এখন এখন আমি এই সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি ডি রেখাকে এ বিন্দুতে ছেদ করবে। এখন একটু দেখো তোমরা যে এই এ এর সমান মাপ নিচ্ছি, এ বাহুর সমান মাপ নাই ভাই এ বাহুর সমান মাপ নিতেছি, এ বাহুর সমান মাপ নিচ্ছি, এ বাহুর সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাবো। এ বাহুর সমান মাপ নিচ্ছি, এ বাহুর সমান মাপ নিয়ে অর্থাৎ 6 সেন্টিমিটার এর সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাবো। আর এই বাহুকে একটু বড় করে দেই, এই বি রেখাংশটা একটু বড় করে দেই, চিত্রটা একটু বড় হবে, শুধু ত্রিভুজ বলেই হয়েছে হবে। এই বাহুটা একটু বড় করে দিলাম, এটা ই। এখন এই এর সমান মাপ নিই, এর সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের এই ডি রেখাংশের উপর একটি বৃত্তচাপ আঁকি, একটা বৃত্তচাপ আঁকি। এটা কিন্তু ই, এটা বি ই রেখার উপর একটি বৃত্তচাপ আঁকাইলাম এই সি বিন্দুকে কেন্দ্র করে। এই এর সমান মাপ পরিমাপ নিয়ে এর সমান 2 এর সমান পরিমাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এই বি রেখাংশের উপর একটি বৃত্তচাপ আঁকাইলাম। এই বৃত্তচাপটি এ বিন্দুতে সেট করে, এটা এ বিন্দুতে সেট করলো। এ সি যোগ করি, এ এবং সি যোগ করি, এ বি সি একটি ত্রিভুজ হলো। আর এই বাহুটা হলো 2a এর সমান, 2a এর সমান হলো এটা 2a। খুব ভালো করে দেখো যে এই এসি বাহুটা পরিমাপ নিয়েছি 2a সমান করে। এখন এই যে বি কোণের বিপরীত বাহু 2a কিন্তু হয়েছে, বি কোণের সামনে বাহু 2a হয়েছে, আর এবিসি একটা ত্রিভুজ হয়েছে। এটাই চিত্র যে একটা ত্রিভুজ আমরা আঁকাইলাম যার একটি বাহু বি, এই যে বি বাহু আছে এখানে, এবং বি কোণের বিপরীত বাহু 2a হয়। এই যে বি কোণের বিপরীত বাহু 2a হয়েছে, অর্থাৎ এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, হ্যাঁ, আবার বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এখন এটা তুমি বর্ণনা লিখতে পারো, এটা বিশেষ নির্বাচন
নির্বাচন এই বই থেকে তুমি লিখতে পারো, বই থেকে যেভাবে বলা আছে সেভাবে বিশেষ নির্বাচন। যেমন একটি ত্রিভুজ আঁকো, এটা বলা আছে আমি লিখবো যে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি বাহু b সমান 4 সেন্টিমিটার। এটা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন লিখতেছি, একটু বিশেষ নির্বাচন বর্ণনা দিচ্ছি আর কি, সম্পাদের তো আর প্রমাণ দিতে হয় না, এই চিত্রের বর্ণনা দিতে হবে। এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি বাহু b সমান 4 সেন্টিমিটার। এমন একটি ত্রিভুজ আঁকতে বলছে, আমি লিখি এমন একটি ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ আঁকতে হবে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি বাহু যার একটি বাহু b b সমান 4 সেন্টিমিটার, b সমান 4 সেন্টিমিটার এবং b কোণ সমান 30 ডিগ্রি, b কোণ সমান 30 ডিগ্রি, যে b কোণ সমান 30 ডিগ্রি এটা আঁকাইছি আমরা, b কোণ সমান 30 ডিগ্রি। এর বিপরীত বাহু এই 2a সমান 2 ইনটু এর মান 2a সমান বিপরীত বাহু, নিচে লিখে এখানে দেখা যাচ্ছে না, বিপরীত বাহু 2a সমান 2 ইনটু এর মান 3 সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হয়। এটা বিশেষ নির্বাচন হলো। বিশেষ নির্বাচন আমি একটু লিখলাম যে বিশেষ নির্বাচন এমন একটি ত্রিভুজ আঁকতে বলছে, তাই লিখছি এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি বাহু b সমান, এই যে b সমান 4 সেন্টিমিটার এবং b কোণ সমান 30 ডিগ্রি, যে b কোণ সমান 30 ডিগ্রি এবং এর বিপরীত বাহু 2a সমান 6 সেন্টিমিটার, এই যে 2a সমান 6 সেন্টিমিটার, অর্থাৎ 3 দুগুণে 6, এর মান 3 বসালে 6 সেন্টিমিটার হয়। এটুকু হলো বিশেষ নির্বাচন এইটা। এরপর অঙ্কনের বিবরণ, এটা অঙ্কন করেছে, অঙ্কনের বিবরণ দেব। যে অঙ্কনের বিবরণ লিখি, অঙ্কনের বিবরণ নম্বরটাও লিখতে পারি, নম্বর ছাড়াও লিখতে পারি। নম্বর দিয়ে যদি লিখি যে যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এমএ, অথবা যে কোনো রশ্মি বিডি থেকে এই বি এর সমান করে বিসি নেই, এভাবে লিখতে পারি, যে কোনো ভাবে লিখতে পারো যে যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান বি নেই, এভাবে সংক্ষেপে লিখি যে কোনো রশ্মি, একপাশে তীর চিহ্ন দিয়েছি, এটা রশ্মি চিহ্ন, যে কোনো রশ্মি এই বি থেকে বিসি সমান এই বিসি সমান বি নেই, রশ্মিকার দিবান্তরতা 9 রশ্মিকার দিবে, একার কিন্তু কোনো সময় দিবে না, এইভাবে কোনো সময় কিন্তু দিবে না, নেই, এই নেই দিবে না, এটা কিন্তু কাটা উপরে একটা রাইট। তো যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান বি নেই। অঙ্কনের বিবরণ দিচ্ছি, কথা বলছো কিন্তু কেউ কোনো কথা বলবে না। এরপরে তাহলে যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান বি নেই। এরপরে যদি 2 নম্বর দিয়ে লিখি যে বি বিন্দুতে কোণ সিবিএফ সমান বি কোণ আঁকি, বি বিন্দুতে এই বি বিন্দুতে কোণ সিবিই কোণ সিবিই সমান বি কোণ আঁকি, বি কোণ আঁকাইলাম। এই সি বিন্দু বি বিন্দুতে কোণ সিবিই সমান এই বি কোণ আঁকাইলাম, অর্থাৎ বি কোণের সমান ওখানে আঁকাইছি। এরপর 3 নম্বর যদি দেখি, 3 সি কে কেন্দ্র করে এই সি বিন্দুকে কেন্দ্র করে 2a সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা
এই বি কে এ বিন্দুতে সেট করে সি যোগ করি, তাহলে এটি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন সি বিন্দুকে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে অথবা সি বিন্দুকে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে 2a এর সমান ব্যাসার্ধ নিয়ে 2a বাহু সমান ব্যাসার্ধ নিয়ে 2a এর সমান পরিমাপ নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে তোমরা অবশ্যই চিত্র আঁকাবে এবং বর্ণনাগুলিও লিখে যাবে। ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ আঁকি যা বিই কে এ বিন্দুতে সেট করে, এ বিন্দুতে সেট করে, এ বিন্দুতে সেট করলো। তাহলে কি লিখলাম, সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে এই 2a এই 2 এর সমান এই 2a বাহু সমান ব্যাসার্ধ নিয়ে 2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই 2 এর সমান পরিমাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এই b কে এ বিন্দুতে সেট করবে, b কে এ বিন্দুতে সেট করে। এরপরে সবশেষে 4 নম্বর হলো a, c যোগ করি, a c যোগ করি, এই a এবং c যোগ করি, তাহলে ABC উদ্দিষ্ট একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ABC, এই ত্রিভুজের চিহ্ন দেই, তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ, মানে ত্রিভুজ উৎপন্ন হলো, উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটাই হলো বর্ণনা, এই চিত্র এবং বর্ণনা। তাহলে আমি এইটার বিশেষ নির্বাচন এখানে লিখেছি, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি বাহু b সমান 4 সেন্টিমিটার এবং দ্বিগুণ সমান 30 ডিগ্রি আছে, এর বিপরীত বাহু 2a সমান 6 সেন্টিমিটার এটা হয়। এই দুইটা বাহু আরেকটা কোণ দ্বারা এই ত্রিভুজটা আঁকতে হবে। এরপর অঙ্কন করেছি, এখানে অঙ্কনের বিবরণটা যে কোনো রশ্মি BD থেকে এই BC সমান B নেই, এই যে লিখেছি যে কোনো রশ্মি BD থেকে BC সমান B নেই এই পর্যন্ত। এরপরে B বিন্দুতে এই কোণ CBE সমান B কোণ আঁকি, কোণ CBE সমান B কোণ আঁকি, অর্থাৎ এই B কোণের সমান করে B বিন্দুতে কোণ আঁকাইছি। এরপরে এই C কে কেন্দ্র করে 2 এর সমান ব্যাসার্ধ নিয়ে 2a বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এই BE কে এ বিন্দুতে সেট করে। এই C কে কেন্দ্র করে 2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এই BE রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ আঁকাইছি যা BE কে এ বিন্দুতে সেট করে। a, c যোগ করি, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটা একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা বাহু বিপরীত কোণ দেওয়া আগাইলা। তো তোমরা এই চিত্রটা আঁকাইতে পারবে? এই চিত্রটা তোমাদের হোমওয়ার্ক হলো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। यस স্যার, পারবো স্যার। হ্যাঁ, তো খালি চিত্রটুকু পাঠাইলেই হবে, লিখতে হবে না। তোমরা বর্ণনা খাতার মধ্যে লিখে রাখবে, শুধু চিত্রটা পাঠাইলেই হবে, কারণ সম্পাদ্যের চিত্রটাই নেই, এই চিত্রটাই হোমওয়ার্ক থাকে। তবে খুব ভালো করে খেয়াল করবে কোন একটা অক্ষর যেন বাদ না পড়ে, আর বিন্দুর সাথে যেন বিন্দু মিলে, আর রশ্মি চিহ্ন দিবা, যেহেতু এখানে কথাই লিখেছি এক পাশে তীর চিহ্ন, এই রশ্মি চিহ্ন দিবে। আর পেন্সিল যেন মোটা চিকন না হয়, অর্থাৎ এক বাহু মোটা হবে, এই পেন্সিল ব্যবহার করবে। তো আজকে পর্যন্তই, এই জ্যামিতিটা হোমওয়ার্ক পাঠিয়ে দিবে, আর সবাই শিডিউল অনুযায়ী পড়ালেখা করবে। অপ্রয়োজনে কেউ মোবাইল ব্যবহার করবে না, যেটুকু লাইভ ক্লাসের জন্য দরকার এবং ভিডিও ক্লাসের জন্য দরকার সেটুকু তোমরা ব্যবহার করবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন।